এখন আমরা নেক্সট কেসে যাই। নেক্সট কেসটা হলো, এখানে যদি পানির ভর না দেওয়া থাকে, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। পানির ভর যদি না দেওয়া থাকে, আমরা একটা জিনিস জানি কি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, অতএব এম ইজ ইকুয়াল টু রো ভি। যেহেতু পানির ক্ষেত্রে রো ইজ ইকুয়াল টু 10⁻³ কেজি পার মিটার কিউব, তাহলে আমাদের জানতে হচ্ছে কি, তাহলে আমাদের আয়তন অর্থাৎ ভি জানলেই হয়ে যাবে। আমরা তাহলে কিছু জিনিসের ভিটা জেনে নিই। একটা হলো সিলিন্ড্রিক্যাল শেপ, অর্থাৎ সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি জানি, সিলিন্ডার যেহেতু এর ভর কেন্দ্র, এটা ভর কেন্দ্র থেকে আমরা এর রেডিয়াসটা আমরা আর ধরে নিই, এটার উচ্চতা এইচ, তাহলে আমরা এটার আয়তন আমরা কি পাই, পাই আর স্কোয়ার এইচ। এটা আমাদের মুখস্থ থাকতে হবে, 9-10-এর ম্যাথ আমরা সবাই জানি। এখানে দেখেন, এখানে আরেকটা কেস বলা হয়েছে, যদি পানি যদি অর্ধেক পূর্ণ থাকে, যদি পানি যদি অর্ধেক পূর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে যে নতুন আয়তনটা হয় সেটা আয়তনের অর্ধেক হয়ে যায়। কেন, আমরা আগেই বলছি এমটা আমরা কিসের নিব, যতটুকু পানি আমরা ফালাই দেব ততটুকু পানি নেব। তাহলে সেক্ষেত্রে আয়তন যদি আমি, পানি যদি অর্ধেক পূর্ণ থাকে, অর্ধেক যদি আমাকে ফালাই দিতে হয়, তাহলে কি করতে হবে, আয়তন অর্ধেক হয়ে যাবে, যেহেতু যতটুকু ফালাই দেব ততটুকু আয়তন নেব। নেক্সটে যাই। নেক্সট হলো কিউবিক শেপ, অর্থাৎ ঘনক আকৃতি। ঘনকের আমরা আয়তন ইজ ইকুয়াল টু কী জানি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আরেকটা দেখা যাক, কোনক আকৃতি। এটা খুব সুন্দর, এটার রেডিয়াস আমরা আর, অতএব এটার ভি আমরা জানি কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটার উচ্চতা এইচ। আচ্ছা, এখন নেক্সট যাওয়া যাক। অনেকগুলো কেস দেখবো আজকে। এখানে কি বলছে, এখানে নির্দিষ্ট উচ্চতায় পানি তোলা, অর্থাৎ আমরা শুধু সিলিন্ডার থেকে পানি তুলব না, সিলিন্ডার থেকে তারপর নির্দিষ্ট একটা উচ্চতায় উঠে সেখান থেকে আমরা পানিগুলো খালি করব। তাহলে সেম কেস, সেম জিনিস অ্যাপ্লাই হবে, নতুন জাস্ট অ্যাড হবে কি, এই একটা উচ্চতা। সেম জিনিস, সিলিন্ডারের ভরকেন্দ্র কোথায়, ভরকেন্দ্র মাঝখানে, এক্ষেত্রে এইচ, তাহলে ভরকেন্দ্র এতটুকু যাইতে হতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়, h/2। তাহলে ভরকেন্দ্রের সরণ এক্স ইজ ইকুয়াল টু কত, h/2। ভরকেন্দ্র কতটুকু যেতে হয়, h/2 প্লাস এইচ। এই জাস্ট এতটুকুই বাড়তি। ডব্লিউ ইজ ইকুয়াল টু mg, ভরকেন্দ্রের সরণ h/2 প্লাস এইচ। সেম জিনিসে আমরা যদি এইচের মান দেওয়া থাকে, এই এইচের মান দেওয়া থাকে, পারবো না আমরা ম্যাথ, সবাই পারবো। আবারও সেম জিনিস, অর্ধেক ভর্তি আছে, এতটুকু ভর্তি আছে, এতটুকু পানি নিয়ে আমাদের ডিল করতে হবে। ভরকেন্দ্র কোথায়, এর অর্ধেক, অর্থাৎ এটা যদি এইচ হয়, এটা হবে অর্ধেক, যেহেতু h/2। তাহলে ভরকেন্দ্র এতটুকু কত যেতে কতটুকু দূরত্ব করতে হয়, h/4 অবভিয়াসলি। তারপর এতটুকু যেতে কতটুকু দূরত্ব, এ যদি h/2 হয় তাহলে এটাও h/2। আর সেম জিনিস, এটা আমরা যদি বড় হাতের এইচ ধরি, তাহলে ভরকেন্দ্রের সরণ কি হচ্ছে, সরণ হচ্ছে এতটুকু, ভরকেন্দ্র কতটুকু দূরত্ব করে এখান থেকে, h/4 প্লাস, তারপরে কতটুকু দূরত্ব করে অতিক্রম করে, h/2 প্লাস, তারপরে আমরা নির্দিষ্ট উচ্চতা এইচ। তাহলে আমরা ডবল পারবো না, পারবো। নেক্সট যাওয়া যাক। এখানে জাস্ট কিছু জিনিস অ্যাড করা হয়েছে, যে পানি তোলার পর যদি স্প্রে করা বা ছুঁড়ে দেওয়া, অর্থাৎ আমরা পানি তুলে মোটরের সাহায্যে এটা যদি আমরা একটা বেগ প্রাপ্ত করি, তাহলে সেম জিনিস পুরাটা ভর্তি আছে, তাহলে ভরকেন্দ্র কতটুকু যায়, একই জিনিস কয়বার বলা যায়, এখানে h/2, যেহেতু এটা পুরোটা এইচ, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে, mg, ভরকেন্দ্রের সরণ কতটুকু, h/2। এখন প্রশ্ন হলো, এখানে কি কৃতকাজ শেষ? না, যেহেতু এখানে আমরা এখানে ছুঁড়ে মারছি অথবা স্প্রে করছি অথবা একটা বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে এর কী থাকবে, এর একটা গতিশক্তি অবশ্যই থাকবে, গতিশক্তি 12 mv²।
এখন অনেক পেশাল পারছি, এখন কিছু ম্যাথ করা যাক। ম্যাথটা হলো 40% পূর্ণ কুয়োর পানি খালি করে এইচ উচ্চতায় অপর একটি ট্যাঙ্কে ভি বেগে স্প্রে বা ছুঁড়ে দেওয়া হলে পাম্প করতে কৃত কাজ এবং পাম্পের ক্ষমতা কত। এখন এখানে প্রশ্নে বলেই দিছে যে 40% পূর্ণ কুয়া। আমরা ধরে নেই গভীরতা এইচ, অর্থাৎ 40% যদি পূর্ণ হয় এতটুকু, অ্যাপ্রক্সিমেটলি এতটুকু পানি নিয়ে আমাদের ডিল করতে হবে। তাহলে এতটুকু পানি কতটুকু দূরত্ব, অর্থাৎ গভীরতা কত, 40% অফ এইচ, তাহলে কত হয় 40/100 ইন্টু এইচ, তাহলে 4/10 ইন্টু এইচ, 4/10 ইন্টু এইচ। তাহলে আমরা আর একটু চিহ্নিত করে নিই, এতটুকু দূরত্ব কত হয়, তাহলে অবভিয়াসলি 6h/10, অর্থাৎ এখানে যদি 40% হয় এটা 60% হবে, তাহলে 60/100, 0 কেটে যায়। এখন মেইন কথা হলো এর ভর কেন্দ্রটা কোথায় হবে, অবভিয়াসলি এর মাঝখানে হবে, যেহেতু এটা পুরাটা, অর্থাৎ আমরা এতটুকু নিয়ে ডিল করতেছি, কিন্তু লক্ষ্য করেন এতটুকু নিয়ে ডিল করতেছি, তার মানে এটা হলো 4h/10। তাহলে এর মধ্যবিন্দু অর্থাৎ মেরুবিন্দুর এই দূরত্বটা কতটুকু হবে, এর অর্ধেক হবে, তাহলে 4h/10, অর্থাৎ এখানে হবে 20। তারপর এটা এতটুকু গেল, এর দূরত্ব কতটুকু, সেম এটাই 6h/10। তারপরে কত উঁচুতে গেছে, এখানে প্রশ্ন বলা আছে এইচ উঁচুতে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, ভরকেন্দ্র ফার্স্টে গেছে কত 4h/20 প্লাস তারপরে কতটুকু দূরত্ব অর্জন করছে 6h/10 প্লাস তারপরে যে বলা আছে এইচ উচ্চতা নিয়েছে এইচ, সেক্ষেত্রে ডব্লিউ ইজ ইকুয়াল টু mg x, এক্সটা এটা, পি ইজ ইকুয়াল টু w/t। আশা করা যায় ম্যাথটা আমরা বুঝছি। নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথেরটা না করে আমরা এর পরের ম্যাথটা করব। এটা আসলে আসছে কুয়েট 4-5, 9-10। আমরা আরেকটা ম্যাথ দেখে এটা দেখব। এখানে বলা আছে একটি কুয়ো থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 100 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় ওঠানো হয়। ভালো করে খেয়াল করেন, এখানে বলে দেওয়া আছে এখানে কি গড় উচ্চতায় কত 10 মিটার, আবার পানির ভরও দেওয়া আছে। যদি ইঞ্জিনের ক্ষমতা 40%, এখানে কিছু সংখ্যক মানুষজন ভুল বুঝবে, এখানে 40% দেওয়া আছে মানে কি 40% ক্ষমতা না, কিন্তু 40% কি হয়, নষ্ট হয়। তাহলে এর অশ্ব ক্ষমতা কত। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, ক্ষমতা আমরা দুই ধরনের পাই, একটা ইনপুট দেয়, একটা আউটপুট দেয়। এখানে 40% নষ্ট হয়, তাহলে আমরা ক্ষমতার আউটপুটটা কতটুকু পাই, অবভিয়াসলি যতটুকু কাজ হয়েছে কতটুকু 60% অফ আমরা যতটুকু ইনপুট দিচ্ছি, এতটুকু তো বুঝছি, অর্থাৎ 0.6 অফ পি ইনপুট। এখন আমরা আউটপুটে তাহলে কি কি পাইছি, আউটপুটে আমরা কি কি পাইছি, পি আউটপুট হলো w/t ইজ ইকুয়াল টু 6 পি ইন। আমরা এই যতটুকু ইনপুট দিছি এই ইনপুটের ক্ষমতাটা আমাদের চাইছে, তাহলে এখানে কৃত কাজ কত, mg x ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু 0.6 পি অফ ইনপুট। এখানে ভর দেওয়াই আছে 100 কেজি, অভিকর্ষ 9.8, কিছু না বলা থাকে 9.8 দেবো, আর যদি দেওয়া থাকে তাহলে 10, যদি দেওয়া থাকে তাহলে 10। এখানে একটা জিনিস খেয়াল করেন, এক্সটা আমরা কি জানি, গড় সরণ, এখানে বলেই দেওয়া আছে 10 মিটার গড় উচ্চতা, তাহলে এক্ষেত্রে কোনো কিছু দেখব না, 10। এখানে টিটা কত, এখানে বলছে কি প্রতি মিনিটে বলছে, তাহলে সেকেন্ডে আমরা নির্ণয় করব 60, 0.6 অফ পি ইন। এখানে আমরা পি ইনটা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। এখানে আরেকটু অ্যাড করছে কি অশ্ব ক্ষমতা চাইছে। আমরা একটা জিনিস খেয়াল করব, অশ্ব ক্ষমতা অর্থাৎ হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 জুল পার সেকেন্ড
ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। নেক্সট, এখন আমি যে ম্যাথটা ছাড়ছি সেই ম্যাথে যাওয়া যাক। এখানে এক্সট্রা কি বলছে? কিছুই এক্সট্রা না। আমরা ওখানে গড় উচ্চতা দেওয়া ছিল, এখানে গড় উচ্চতা দেওয়া নাই, কিন্তু এখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে। এটা যদি আমরা সলভ করবো না, আমি এটা জাস্ট দেখাই দেবো যে আসলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্ন সলভ করা, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন সলভ করা খুব ইজি। এখানে কি বলছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা আয়তন কি পাই? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা 2 গুণন 20। এক্ষেত্রে আমরা একটা আয়তন পাইলাম। এখানে কি বলছে? 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। তাহলে সেম জিনিস আমরা আউটপুট কত পাবো? আউটপুট পাবো কত? 70% অফ ইনপুট যা দিছি, অর্থাৎ এই 70% কার্যক্ষমতা, অর্থাৎ 70% আমরা আউটপুট হিসাবে পাবো। তাহলে সেম জিনিস W/T ইজ ইকুয়াল টু 0.7 P অফ ইন, W কত? mg(x) ডিভাইডেড বাই T 0.7 ইন্টু P ইন। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি, এই ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ কত হবে? এখানে কি বলছে? পানি পূর্ণ, অর্থাৎ পূর্ণ আছে, পূর্ণ। এখানে উচ্চতা কত দেওয়া আছে? গভীরতা 20 মিটার। তাহলে ভরকেন্দ্রের সরণ কতটুকু? এর অর্ধেক, 10 মিটার। এক্ষেত্রে এক্সের মান 10 মিটার। তাহলে এখানে এক্সট্রা কিছুই দেওয়া নাই, এখানে এক্সট্রা সেম কনসেপ্ট, সেম জিনিস আমরা কনসেপ্টে ক্লিয়ার করব আর বেশি বেশি প্র্যাকটিস করব। নেক্সট, এখানে বলা আছে একটি দণ্ড ভূমিতে আনুভূমিক শোয়ানো আছে। দণ্ডটির পুরুত্ব বা প্রস্থ দেওয়া আছে 0.12 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার। দণ্ডটির এক প্রান্তে 5 কেজি ভরের বস্তু বেঁধে অপর প্রান্তকে মাটিতে রেখে একে খাড়া করতে কৃতকাজ কত? দণ্ডের ভরও দেওয়া আছে, সলভ করি। এখানে বলা আছে কি? এখানে একটা দণ্ড দেওয়া আছে, দণ্ডের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ দেওয়া আছে 0.12 মিটার। এখন একটা জিনিস খেয়াল করা, দণ্ডতে আমরা ভরকেন্দ্র, সেম জিনিস, দণ্ডেরও ভরকেন্দ্র ওই মাঝখানে হয়। তাহলে ভরকেন্দ্র থেকে এর দূরত্ব কতটুকু? 0. এর অর্ধেক, তাহলে 0.6 মিটার। এখন এই সেম জিনিসটাকে আমরা কি করছি? জাস্ট এখানে একটা কি ভর যুক্ত করছি, ভর যুক্ত করে এই জিনিসটাকে আমরা খাড়া করছি। এখন আপনার চিন্তা করে দেখেন, খাড়া করলে যেটা আমার উচ্চতা, সেটা আমাদের এই অংশটা না, সেম জিনিস, এটা 5 মিটার, তাহলে এটা হয়ে যায় 0.12 মিটার। এক্ষেত্রে ভরকেন্দ্র কোথায়? ভরকেন্দ্র এখানে। তাহলে ভরকেন্দ্র সেম জিনিস, ভরকেন্দ্র এখানে 5-এর অর্ধেক 2.5। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, ভরকেন্দ্র এক্ষেত্রে কৃত কাজ, আমরা কাজ কতটুকু করতে হয়েছে? ভরকেন্দ্র এখানে ছিল, ভরকেন্দ্র এখন গেছে এখানে, তাহলে আমাদের কৃত কাজ কত? এই এতটুকু। আবারও বোঝেন, ফার্স্টে শোয়ানো ছিল এখানে আনুভূমিকভাবে, সেক্ষেত্রে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 মিটার, প্রস্থ 0.12 মিটার। তাহলে এখন খেয়াল করে দেখেন, তাহলে এই 0.12 মিটার যে প্রস্থ, এটা আমরা কী করছি? খাড়া করছি। খাড়া করার ক্ষেত্রে সেক্ষেত্রে হয়ে যায় কি? 5টার প্রস্থ হয়ে যায়, এটা হয়ে দৈর্ঘ্য হয়ে যায়। তাহলে ভরকেন্দ্র এখান থেকে এতটুকু গেছে, এখান থেকে এতটুকু, কতটুকু দূরত্ব কত? এখান থেকে যেহেতু 0.06 পুরোটা, তাহলে এতটুকুর দূরত্ব হয়, মাইনাস করে দিলেই আমরা এতটুকুর দূরত্ব পেয়ে গেলাম। ধরলাম এখানে একটা YZ বা Z ধরে, ক্যালকুলেশন আপনারা করে নেবেন, সমস্যা নেই। ক্যালকুলেশন করতে তো কারো সমস্যা হবে না, সমস্যা হবে অ্যাপ্রোচ। দেখা যাক এখানে W যেটা হবে, অর্থাৎ ফুল যে কৃতকাজ, ফার্স্টে কৃতকাজ করতে হবে কাকে? W অফ দণ্ডকে। দণ্ড কৃতকাজ করলো, কৃতকাজ করার পর আমরা একটা জিনিস খেয়াল করি না, আমরা এখানে একটা ভর যুক্ত করছি কিন্তু, তাহলে এই ভরটাও কি করবে? একটা কাজ করবে বস্তু। দণ্ডের ক্ষেত্রে কৃতকাজ কত? দণ্ডের ভর M অফ দণ্ড G ইন্টু X অফ দণ্ড, এতটুকু তো বা জানি। সেম জিনিস বস্তুর ক্ষেত্রে M অফ বস্তু G ইন্টু X অফ বস্তু।
হ্যাঁ, এখানে হলো ইন্টারেস্টিং পার্ট, দেখা যাক। এম অফ দণ্ডের ভর কতটুকু দেওয়া আছে, 25 কেজি, 9.8। এখানে এক্স অফ দণ্ডতা কতটুকু, দণ্ডতা আপনার ভরকেন্দ্র এখানে ছিল, ভরকেন্দ্র পরে যায় এখানে হয়েছে, তাহলে ভরকেন্দ্রের যে সরণ কতটুকু হয়েছে, যে ওই যে আমরা পার্থক্য করে যে ওয়াই পাবো এটা, প্লাস বস্তুর ভর কত, বস্তুর ভর প্রশ্নে দেওয়া আছে 5 কেজি, 9.8। এখন খুব সুন্দর পার্ট হলো বস্তুর গড় সরণ কতটুকু হয়েছে, বস্তু ছিল কোথায়, এখানে ছিল, বস্তুটা লাস্টে কোথায় যে এতটুকু, তাহলে সরণ কতটুকু হয়েছে 5 মিটার। খুব সোজা, এখান থেকে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং খুব অত কঠিনও না। সেম জিনিস শোয়ানো ছিল, আমরা জাস্ট এখানে খাড়া করছি। এই রিলেটেড অনেকগুলো সৃজনশীল আসছে, আশা করা যায় এখন আমরা সবগুলো পারবো। নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথগুলো হলো এগুলা নিচে থেকে একটা কেস দেখা যাক। ফার্স্টে একটা ডায়াগ্রাম, ফার্স্টে প্রশ্ন পড়া উচিত ছিল। এখানে বলছে কি 2 মিটার ব্যাসার্ধের ও 6 মিটার উচ্চতার একটি চৌবাচ্চা 2/3 অংশ পানি পূর্ণ আছে। ধরে নেই এটা এইচ, তাহলে 2/3 অংশ কত করে 0.66, অর্থাৎ মোটামুটি এতটুকু অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এতটুকু উচ্চতা কত, 2/3 যেহেতু বলছে 2h/3, তাহলে এতটুকু উচ্চতায় পানি আছে। এর চৌবাচ্চার ওই পানির অর্ধেকটা ফেলে দিতে হবে, খেয়াল করেন কিন্তু অর্ধেকটা ফেলে দিতে হবে, অর্ধেকটা ধরলাম এতটুকু। তো আমাদের এখন যে ডিল করতে হবে সেটা হলো এতটুকু, এই অংশটুকুটা আমাদের ফালাই দিতে হবে। তাহলে এটা যে পুরোটা হয় 2h/3, তাহলে এটা কত হবে 2h/6 = h/3। তাহলে আমাদের ফালাই দিতে হবে কত, h/3, এই অংশটুকু। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রে ভরকেন্দ্র কোথায়, এতটুকু, তাহলে এই ভরকেন্দ্র এতটুকু দূরত্ব কত, এখানে যদি h/3 হয় তাহলে এটা হবে কত, h/6। এখানে হয়তো বুঝে যাচ্ছে না, আপনার কথা শোনেন। তাহলে এটা হলো ভরকেন্দ্র, এর মাঝখানে মধ্যবিন্দুতে, তাহলে এটা যদি পুরোটা হয় যদি h/3, তাহলে এর মধ্যবিন্দু এতটুকু দূরত্ব কত হবে, h/6। তাহলে x = কত, ভরকেন্দ্র এখানে আছে, তাহলে কতটুকু দূরত্ব তুমি করছে, h/6। এখন তারপরে এতটুকু যাবে, যেহেতু সারফেস, আমরা সারফেস থেকে তো দেখব। তাহলে এতটুকু অংশ কত, অবভিয়াসলি h/3, কারণ কি h/3 এখানে কত, h/3, তিনটা মিলে তো h হয়, প্লাস h/3। সেম জিনিস এইচের মান দেওয়া আছে, তাহলে আমরা এইচ মান বের করতে পারবো না, পারবো। আয়তন কত, ভি ইজ ইকুয়াল টু সিলিন্ডারের ক্ষেত্রে πr²। চিন্তা করতে হবে এখানে এইচ আমরা কতটুকু নিব, এইচ আমরা নিব কতটুকু, এইচ আমরা আগে বলছি আমি পানির আয়তন কতটুকু নিব, যতটুকু পানি আমাদের ফালাই দিতে হবে, তার কতটুকু পানি ফালাই দিতে হবে উচ্চতায়, h/3। এখন কতটুকু কাজ করতে হবে, আমরা সেম জিনিস অনেকবার করছি, এখন আশা করা যায় আমরা পারবো। নেক্সট লাস্ট ম্যাথটা করি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারেন, এটা একটু আলাদা। এখানে বলা আছে একটি পানিপূর্ণ চৌবাচ্চার 100 কেজি পানি আছে, একটি পানির পাইপ 45 ডিগ্রি কোণে পানিকে 0.5 মিটার/সেকেন্ড বেগে কোনো মোটর ছুঁড়ে ফেলতে 5 মিনিট সময় নেয়। মোটরের ক্ষমতা কত, বেগ দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে কি থাকবে, একটা গতিশক্তি থাকবে বিভব শক্তির পাশাপাশি। পাইপের দৈর্ঘ্য 2 মিটার। এটা একটু বেসিক দেখা যাক, প্রশ্ন সলভ হবে, এর বেসিকও দেখে নেব। দেখা যাক, এখানে একটা চৌবাচ্চা, এখানে কি বলা আছে 100 কেজি পানি আছে। এখন এম এর মান কত দেওয়া আছে, 100 কেজি। এখানে একটা মোটর লাগাইছি, এখানে কি বলছে, পানি, ভরকেন্দ্র, এতটুকু তো আমরা যতক্ষণ লেকচার দিলাম এতটুকুতে বোঝা গেছে।
এখানে কি বলছে, এখান থেকে পানি পাইপের মাধ্যমে কি করছে 45 ডিগ্রি কোণে পানিকে 0.5 মিটার পার সেকেন্ড বেগে আমরা ছুঁড়ে দিছি, মোটরে ছুঁড়ে ফেলতে হয় 5 মিনিট সময়, এটা ঠিক। তাহলে একটা জিনিস খেয়াল করা যায়, এটা হলো পাইপ, আমরা তীর চিহ্নতে এটা আমরা কি বোঝাইছি, এটা হলো পাইপ। পাইপের দৈর্ঘ্য কত দেওয়া আছে, পাইপের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে একটা জিনিস আমরা ভেক্টর থেকে জানি কি, এর হলো অনুভূমিক উপাংশ কত হবে 2 cos 45, এর উলম্ব উপাংশ কত হবে 2 sin 45। তাহলে একটা জিনিস খেয়াল করা যায়, আমাদের তো এই অনুভূমিক উপাংশের কোনো দরকারই নেই, এটার এইচ যদি হয় তাহলে ভরকেন্দ্র কতটুকু যায় h/2, তারপরে কতটুকু যায় অবভিয়াসলি এর দৈর্ঘ্য কত 2 sin 45, তাহলে x = h/2 + 2 sin 45। এই এতটুকুই এক্সট্রা, কিছুই না। এখানে কি বলছে 2 মিটার পাইপকে 0.5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, কত কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে এর আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ নয়, আমাদের কাজ তো উলম্ব উপাংশ, কারণ আমরা উলম্ব দিক নিয়ে চিন্তা করতেছি। সেম জিনিস, সেম মেথড, ক্ষমতা কত হবে P = W/T mgx/x, মান এটা এতটুকুই। আর এক্সট্রা কিছু জিনিস, এক্সট্রা বলতে আমরা যে কুয়া চৌবাচ্চা নিয়ে কনফিউশন, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা চৌবাচ্চা যেটা নেই, চৌবাচ্চার ক্ষেত্রে কি হয়, এই লেন্থটা সব দিকে কি হয়, সব দিকে হয় সমান। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখি, এক্ষেত্রে কি হয়, এখানে একটা বাউন্ডেশন থাকে, অর্থাৎ এখানে বাইরে থেকে কোনো কিছু ঢুকতে পারে না বা কোনো ছিদ্র না থাকার কারণে বের হতেও পারে না। কিন্তু আমরা রিয়েল যে কুয়াগুলো দেখি বা পুকুর দেখি, পুকুরের ক্ষেত্রে কি হয়, এখানে মাটি থাকে, মাটি জানি আমরা কি, মাটিতে অনেক পানির কণা থাকে। সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা নির্দিষ্ট উচ্চতা বা গভীরতা যদি এই গভীরতায় আছে ভাবলাম, এখানে যদি পানি আমরা নেই বা পানি বা বালতি করে বা যে কোনো উপায়ে যদি আমরা পানি 1 সেকেন্ডে যদি 100 কেজিও পানি তুলি, তাহলে এই লেয়ারটার কোনো কি পরিবর্তন হচ্ছে, বা আমরা কি আমাকে এত দূর থেকে কি পানি নিতে হচ্ছে, আমরা এখান থেকে যদি পানি নিতে পারি, তাহলে সব ক্ষেত্রেই আমাদের গড় সরণটা কত হচ্ছে, গড় সরণটা কিন্তু আমাদের এইসি থাকতেছে। এই জিনিসটা মাথায় গেঁথে নেন যে এই ক্ষেত্রে গড় সরণে কিন্তু কোনো হেরফের হচ্ছে না। এক্ষেত্রে যেহেতু বাইরে থেকে অনেক ধরনের সোর্স আছে আমাকে এখানে পানি দেওয়ার জন্য, তাহলে এখানে পানি কিন্তু লস হচ্ছে না। তাহলে সেম জিনিস গড় সরণটাও থাকতে এইচই থাকতেছে, তাহলে সেম মেথড W = এই ক্ষেত্রে mgh হবে। আশা করা যায় আমরা যতগুলা কনসেপ্ট বা টাইপ বা কেস দেখছি এবং 6টা ম্যাথ করলাম, সবগুলা আশা করা যায় বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর বিং উইথ মি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।